ইনস্ট্যান্টলি সবগুলো ফায়ার ফাইটার দেখে ফায়ার টিমকে আমরা খবর দিচ্ছি, নেভি, আপনি নৌবাহিনী, তারপরে আপনার বিমান বাহিনী, আগ্রাবাদ, সিপিজেড, আপনার কর্ণফুলি ইপিজেড, সব ফায়ার স্টেশন আসছে। আসার পরে সেই দুপুর থেকেই আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি, অনেক সবাই অক্লান্ত পরিশ্রম করছে। বাট আগুনের তীব্রতা তো এত বেশি ছিল, আর বিশেষ করে আগুনটা যখন বেশি 8 তলার উপরে ছিল, আমাদের যে গাড়িগুলো 8 তলা পর্যন্ত পানি পৌঁছাতে পারছিল না। মাত্র কয়েকটা গাড়ি ছিল যাদের ল্যাডার আছে, তারা উপরে পানি মারতে পারতেছিল, যার কারণে আগুনটা সহজে নিয়ন্ত্রণ করতে পারছিল না। তা আমাদের টার্গেট ছিল যখন আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না, পাশের ফ্যাক্টরির জন্য আগুন না ছড়ায়। পাশে একই মালিকের একটা ফ্যাক্টরি আছে আলহামেদি। এখন ফায়ারের ডাইরেক্টর স্যার আসছেন, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ইমতিয়াজ স্যার আছেন, সবার নৌবাহিনীর স্যার আসছেন, সবাই কোঅর্ডিনেশন করে এখন মোটামুটি পাশের ফ্যাক্টরিতে যেন আগুনগুলো ছড়াইতে না পারে এভাবে কাজ করে যাচ্ছে। আমার নাম আশিক মোহাম্মদ সাদাত হোসেন, আমি এডিশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর ব্যবসা। আমরা যদি একটু ছোট করে জানতে চাই, আসলে এখন যে পরিস্থিতি, কিভাবে আসলে এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করছেন? আসলে এটা আসলে আমাদের ফায়ার ব্রিগেড, তারপরে নেভি, ফায়ার টিম যারা কাজ করছেন ওনারাই ভালো বলতে পারবেন। ওনারা কোঅর্ডিনেটলি কাজ করছেন। ফায়ারের ডিরেক্টর স্যার আসছেন, উনি মূলত সব টিমের সাথে কোঅর্ডিনেট করে এখন ফায়ার ফাইটিংটা চালিয়ে যাচ্ছেন। আমরা শুনছিলাম আসলে যিনি যেমনটি বলছেন যে আসলে চেষ্টার কোনো কমতি কিন্তু আসলে নেই, তারপর আসলে কেন আগুন নিয়ন্ত্রণে আসছে না সেটির কারণও কিন্তু আসলে আপনারা ইতোমধ্যে জেনেছেন যে আসলে যে পরিমাণ আগুনের ভয়াবহতা, সেটির কাছে কিন্তু আসলে এই চেষ্টা